ঈদের মাঠ সাজানো নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর উপর দিয়ে পায়ে হেঁটে প্রায় 500 গজ দূরে গেলেন, গিয়ে ফাঁকা জায়গায় ঈদের সালাত আদায় করলেন। যেই মসজিদে এক ওয়াক্ত সালাত আদায় করলে পৃথিবীর অন্য মসজিদের চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। এই মসজিদের উপর দিয়ে ডিঙ্গিয়ে পায়ে হেঁটে মসজিদের উপর দিয়ে চলে গেলেন, বাইরে গিয়ে ফাঁকা জায়গায় সালাত আদায় করলেন। বোঝা যাচ্ছে ঈদের সালাত মসজিদ ছাড়াই ভিন্ন জায়গায় হতে হবে এবং সেখানে কোনো ঘেরা থাকবে না, মিম্বার থাকবে না, সেখানে ইমামের কোনো মেহরাব থাকবে না, জমি দখলের জন্য প্রাচীর থাকতে পারে, ঈদের মাঠ সাজানো হবে না। এখন যেভাবে ঈদের মাঠ সাজানো হচ্ছে তাতে মনে হচ্ছে যে বাসর ঘর, এক অভিনব দৃশ্যে ঈদের মাঠ সাজানো হচ্ছে। আলেম ওলামা সমাজ থেকে হারিয়ে যাবে, গায়রিয়ত মানিজ্যত বিদায় নিবে। তারা আর বিদ্যা দিয়ে চলতে চাইবে না, তারা শরীয়তের দাম দিয়ে চলতে চাইবে না। তারা হবে বন্যার পানির খড়কুটার মতো, বন্যার পানি যেই দিকে ছুটে যায় খড়কুটা সেদিকেই ছুটে যায়। এক সময়ে আলেম ওলামা এইটাই হয়ে যাবে। তাই এখন আপনি দেখতে পাচ্ছেন